মহুয়াকে ওরা আটকাতে পারবে না, তাই মোদির দুই ভাই ইডি আর সিবিআই তারা সক্রিয় হয়েছে। দাদা, আজকে মহুয়া মৈত্রের বিরুদ্ধে ইডি একটা মামলা দায়ের করেছে, আর্থিক তছরূপ মামলা। একেবারে অসত্য। মহুয়া একটি মেয়ে নির্বাচনে দাঁড়িয়েছে, তাকে আজ সিবিআই ডাকছে, কাল ইডি কে ডাকছে। ইজ ইট ফেয়ার? ওরা তদন্ত করতে চাই ইলেকশনের পরে করত, আর এর আগে যে মামলাগুলো করেছে কোনোটাই কোনো প্রুফ দিতে পেরেছে? মহুয়াকে ওরা আটকাতে পারবে না, তাই মোদির দুই ভাই ইডি আর সিবিআই তারা সক্রিয় হয়েছে। আপনি জানেন যে গত রবিবার যখন রামলীলা ময়দানে রাহুল গান্ধী একটা বক্তব্য রাখেন, সেখানে বলেছেন যে মোদী সরকার বা বিজেপি সরকার 185 ক্রস করতে পারবে না যদি না প্রেশারাইজ করে মিডিয়ার উপরে বা সোশ্যাল মিডিয়ার উপরে, যদি না ম্যাচ ফিক্সিং হয়। এবং এও বলেছেন যদি বিজেপি ক্ষমতায় আসে আর দেশে একটা আগুন জ্বলবে। আপনি মনে করেন? ঠিকই তো। আমার তো সন্দেহ আছে মোদি 200 ক্রস করবে, সেই জন্য ডেসপারেটলি দৌড়ে বেড়াচ্ছে। এক একটা এমপি ক্যান্ডিডেটের সাথে 8 মিনিট 10 মিনিট কথা বলছে, সমুদ্রে নেমে যাচ্ছে, বলছে কাচ্ছা তীবু দ্বীপ কেন দেওয়া হলো 74 সালে। এগুলো হচ্ছে মোদি ডেসপারেশনের লক্ষণ। রামলালাকে দিয়ে ও ভেবেছিল ইলেকশন জিতে যাবে, কিন্তু কোনো বিজেপি লহর নেই। বিজেপির হাতে একমাত্র আছে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স আর ম্যাচ ফিক্সিং। তার বিরুদ্ধে যদি আমরা আটকে দিতে পারি তাহলেই আটকে যাবে। আর বাংলায় তো মোদি কিচ্ছু করতে পারে। আপনি বলছেন মোদি হয়ে গেলে এবং রামলালা যেটা হয়েছে অযোধ্যা সেই হয়ে গেল। দমদম কেন্দ্রের সিপিএম প্রার্থী শ্রীনাথ চক্রবর্তী অভিযোগ জানিয়েছে এলাকায় ঘুরে ঘুরে যে পানিহাটির অধিকাংশ ওয়ার্ডের মানুষজন জল পাচ্ছে না। কি বলবেন? আপনার দীর্ঘ 15 বছরের সংসদ। সুজন চক্রবর্তী পানিহাটি নিয়ে না বললেই পারে। উনি তো এর আগে যাদবপুর থেকে 38,000 ভোটে হেরে প্যারাশুট করে দমদমে এসছে। উনি জানেন না যে পানিহাটিটা আগে পাইপের জল প্রকল্প ছিল না। আমি মন্ত্রী হয়ে 250 কোটি টাকার জল প্রকল্প চালু করি। তারপরে পানিহাটি পৌরসভা রাজ্য সরকারের মাধ্যমে আরো 150 কোটি টাকার প্রকল্প করেছে। জল প্রকল্প আছে, কিন্তু এই গ্রীষ্মের সময় গঙ্গার স্তর নেমে যায়, সেই জন্য মানুষের জলের একটু কষ্ট হচ্ছে। আমরা সেই জন্য দুঃখিত। আমরা এটাকে ঠিক করার জন্য আমাদের পৌরসভা প্রাণপণ চেষ্টা করছে। কিছু না জেনে সুজন চক্রবর্তী, যাদবপুরের হেরে যাওয়া প্রার্থীর এত মন্তব্য করা উচিত। 2014 এবং 2019 দুবার লোকসভা নির্বাচনের প্রাককালে আপনি পানিহাটি মানুষকে পরিচিত পানীয় জল। একই তো কথা, আমি তো বললাম যে জল আমি দিয়েছি, কেউ দেয়নি কোনোদিন। জওহরলাল নেহেরু মিশনে 250 কোটি টাকার জল প্রকল্প দিয়েছে। সবাই সুজন গিয়ে দেখে আসুন না, গঙ্গার পাশে জল তোলা জেটি আছে, আর গডরেজ প্রকৃতির পিছনে জল সরবরাহ করার প্ল্যান্ট আছে। কে বলছে সৌগত রায় কিছু করেন? পানিহাটির সমস্ত নীলগঞ্জ রোড সহ সমস্ত রাস্তাগুলো বেহাল অবস্থা, পাইপলাইন ঘুরে ঘুরে অবস্থা খুবই খারাপ। কোন রকম অ্যাম্বুলেন্সে রোগীরা যাতায়াত করতে। পাইপলাইন তো খুঁড়তে হয় মানুষেরই স্বার্থে, যাতে মানুষের কাছে জল পৌঁছায়। ওগুলো দ্রুত মেরামত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের আর এটা মনে রাখতে হবে, পৌরসভার নির্বাচন না, এটা লোকসভার নির্বাচন। গতবার লোকসভায় সিপিএম বাংলা থেকে একটাও আসন পাইনি, ওদের সেলিমও হেরে গিয়েছে। এখন লোকসভা এসে সুজনবাবু এইসব বড় বড় কথা বলবেন। বিগত 2-3টে বোর্ডের টাকা পানিহাটি পৌরসভায় অনেকগুলো টাকা রিটার্ন হয়েছে কাজ না করার জন্য। কি বলবেন? বাজে কথা, বাজে কথা। কিছু কিছু টাকা ফেরত হয়, তার কারণ ম্যাচিং গ্রান্ট পৌরসভা দিতে পারে না। কিন্তু কোনো দিকে পানিহাটির পৌর পরিষেবা কোথাও খারাপ নয়। জঞ্জাল প্রকল্প নিয়ে উনি কটাক্ষ করেছেন, পানিহাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে লাস্ট 10 বছর ধরে। একেবারে বাজে কথা। জঞ্জাল নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল, তার কারণ যেখানে জঞ্জাল পড়তো রামচন্দ্রপুরে, সেখানকার স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছিলেন। আমরা অনেক চেষ্টা করে
মন্ত্রী ফিরহাদ হাকিমের সহযোগিতায় কেএমডি কে দিয়ে জঞ্জাল তুলছে।